চট্টগ্রামের শিক্ষার্থী স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা, নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। কক্সবাজারে বাঁকখালী নদী তীরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, প্রশাসনের উপর চড়াও দখলদাররা, ইট পাটকেল নিক্ষেপে পুলিশ সহ কয়েকজন আহত। বন্দরনগরীতে ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কাটেনি কিটের সংকট, স্থানীয়ভাবে সংগ্রহের নির্দেশ স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্যসেবার অধিদপ্তর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ডেঙ্গুর কিটগুলো লোকালি কেনার জন্য, আমরাও চেষ্টা করে যাচ্ছি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থী নেই, জোবরা গ্রামও অনেকটা পৌরশূন্য। ঘটনার দুদিন পর ৯৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১,০০০ জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলেও কেউ গ্রেপ্তার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিনের মতো মঙ্গলবারও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে জারি আছে ১৪৪ ধারা এবং যৌথ বাহিনী টহল। বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও সব বিভাগে ক্লাস পরীক্ষা স্থগিত আছে। শ্রেণীকক্ষ ফাঁকা, ক্যাম্পাসে লোকজনের চলাচল কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই হাতে গোনা। ২ নম্বর গেট বা ওই আশপাশের এরিয়াতে আছে, তারা কেউই ক্যাম্পাসে নাই, সবাই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। অনেকে রিসেন্টলি বাসায় চলে গেছে, অনেকের দেখা গেছে পরীক্ষা চলতেছিল। আমাদের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেজন্য আমরা ফর্ম ফিল আপ করার জন্য আসছি। আমি ২ নম্বরে থাকি, আমি কালকে রাতে ছিলাম বাসায়, তবে আতঙ্ক বিরাজ করছে। আমি আমার বাসায় খুবই নীরবতা কাজ করছে, ভয় কাজ করছে, যে কোনো সময় হামলা হতে পারে। চাকসুকে সামনে রেখে নেতৃত্বের যে একটা প্রয়াস, সেই জায়গা থেকে তারা ব্যাপারটিকে অতিরঞ্জিতভাবে এলাকাবাসীর সাথে এটাকে ট্রিট করেছে। সংঘর্ষের ২ দিন পর ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১,০০০ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। আমাদের অস্ত্রাগার থেকে বা নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে, এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি, আর একটি হলো আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে, এজন্য একটি মামলা। স্থানীয়দের সাথে সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল। ১৫০০ পরিবারকে দুশ্চিন্তার মধ্যে রেখে প্রশাসন নিয়োগ চালায়, প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ। এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। তারা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে পারেনি। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপাচার্য, প্রক্টর সহ অন্তত ২৫০ জন আহত হয়। মামুন নূর তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, যেহেতু শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ক্লাস এবং পরীক্ষাও নেই, সেক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু শিক্ষার্থীরা খুব একটা বেশি বাহিরে বের হচ্ছে না। পরবর্তী যে করণীয় সেটি নির্ধারণে কিন্তু জরুরি সিন্ডিকেট মিটিং আসলে চলছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে, তার কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হচ্ছে। হয়তো সেখান থেকে আমরা পরবর্তী কি ডিসিশন আসে সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি বলতে পারি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৯৮ জনের নাম উল্লেখ করে
করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যার মধ্যে সবার আসামি বেশিরভাগই কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা রয়েছে, স্থানীয় তারা, তাদের নামে উল্লেখ করে এবং আরো 1000 জনকে অজ্ঞাত করে কিন্তু এই মামলাটি দায়ের করেছে। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা বিভাগের যে অস্ত্রাগার ছিল সেখান থেকে ধারালো অস্ত্র লুটের ঘটনায় কিন্তু একটি সাধারণ ডায়েরিও করেছে। এইসব ঘটনায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেমন আতঙ্কিত, যে তারা বলছেন এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, সেই সাথে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে বলছেন যে নিরাপত্তা জোরদার করার, এবং সেই সাথে অনেকেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছেন তারা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়েছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ টিম। দখলদাররা তাদের উপর চড়াও হয়, চলে ধাক্কাধাক্কি, ইট পাটকেল নিক্ষেপে আহত হয় পুলিশ সদস্য সহ কয়েকজন। পরে হামলাকারী 3 জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর 50 একরের বেশি জায়গা দখলমুক্ত করে প্রশাসন। বাঁকখালী নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে এভাবে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর যৌথ টিমকে বাধা দেয় উন্নয়ন ইন্টারন্যাশনাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা। এ সময় কক্সবাজার শহরের কস্তারঘাট খুরুশকুল সংযোগ সেতু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দখলদারদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে হামলাকারী 3 জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কনস্ট্রাকশন কোম্পানিটির দখলে থাকা প্রায় 50 একর জমি দখলমুক্ত করে অভিযান টিম। আমাদের সাথে মিসবিহেভ করেছেন ওনার লোকজন, কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। নদী উদ্ধারের ব্যাপারে আমাদের একটা গৌরবময় একটা ঐতিহ্য আছে, যেটা নিয়ে আমরা কখনোই আপোষ করি না। আমরা এখানেও আজকে সেই কাজটি করেছি। অনেকে হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। দখলদাররা নানাভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। এসব জায়গা খতিয়ানভুক্ত বলে দাবি তাদের। সরকারকে আমরা ট্যাক্স দিয়ে আসতেছি, কিন্তু আমাদের কোনোভাবে আমাদেরকে নোটিশ করা হয়নি। বলছে নদীর জায়গায় উচ্ছেদ করবে, কিন্তু বলে নাই যে খতিয়ানের জায়গায় উচ্ছেদ করবে। আমরা চলে যাচ্ছি, আর তো করার কিছু না। সরকারের সাথে তো আমরা পারবো না কোনো। নদী দখলমুক্ত করার পাশাপাশি কক্সবাজারের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। দখলদারদের বিরুদ্ধে প্রশাসন সহ সাধারণ জনগণকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এখনো পর্যন্ত দখল করে রেখেছে। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেন। উচ্ছেদ ও জব্দ করা মালামাল পরে নিলামে তোলা হয়। এর আগে সোমবার প্রথম দিনে উচ্ছেদ করা হয় এক আইনজীবীর নির্মিত 121টি অবৈধ স্থাপনা। জব্দকৃত মালামাল ও পাথর নিলাম প্রদান করা হবে। মামুন নুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ পর্যায়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, যারা আটককৃত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে, এবং আগামীকাল অভিযান কোথায় কোথায় হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। যে বিষয়টি নিয়ে বললেন সেটা হচ্ছে বাঁকখালীতে গতকালকে থেকেই আমরা দেখছি নদীর জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করা হচ্ছে, এবং এখানে উচ্ছেদের বিষয় যেমন আছে, পাশাপাশি এখানে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটিও আছে, সেটিও একেবারে ফেলে দেওয়ার না। কারণ হচ্ছে এখানে বেশ কিছু জায়গা কিন্তু খতিয়ানভুক্ত জায়গাও রয়েছে, যেগুলো আসলে এই যে এবং জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা ভুক্তভোগী। তারা আবার বিআইডব্লিউটিএ বলছে যে তারা তাদের নিয়ম অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী তারা অভিযান চালাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো মানুষের স্বপ্ন আমরা দেখছি ভেঙে গেছে, ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 3 শতাধিক বাড়িঘর আজকে আমরা দেখলাম গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে যে সকালে উচ্ছেদের শুরুতে যে ঘটনা ঘটেছে সেখানে এক পুলিশ সদস্য আহত হয়েছে এবং 3 জনকে আটক করা হয়েছে। সেই 3 জনকে একটি মামলা, 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় পুলিশি কাজে বাধা দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের হার দিন দিন বাড়লেও পরীক্ষা নিরীক্ষার কিট সংকট কাটেনি এখনো। সরবরাহ করতে না পেরে স্থানীয়ভাবে কিট সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত কয়েক মাস ধরে চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে সবচেয়ে বেশি। সর্বশেষ গত 24 ঘণ্টাতেও 50 জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2934 জন। অন্যদিকে গত 24 ঘণ্টায় 28 জন সহ ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা 1642 জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। মশাবাহিত এই দুটি রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মহানগরীর 20টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকুনগুনিয়া আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষা। ডেঙ্গু পরীক্ষাগুলো প্রত্যেক উপজেলা হচ্ছে। আমাদের স্বাস্থ্যসেবার অধিদপ্তর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ডেঙ্গুর কিটগুলো লোকালি কেনার জন্য। আমরাও চেষ্টা করে যাচ্ছি ডেঙ্গু কিট এবং সুইমিং কিটগুলো অ্যাভেলেবল করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা। বিকালে মুরাদপুর থেকে বেরিয়ে মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল পূর্ব সমাবেশ থেকে ছাত্র শিবির নেতারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান। এসব ঘটনার জন্য ছাত্র দলকে দোষারোপ করেন শিবির নেতারা। নির্বাচনে হেরে যাবে টের পেয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। ছাত্র দলের ইতিহাস হচ্ছে টেন্ডার বাজার ইতিহাস, ছাত্র দলের ইতিহাস হচ্ছে নারী দর্শনের ইতিহাস, ছাত্র দলের ইতিহাস হচ্ছে অন্ধ কুন্দলে নিজের হাতে নিজের পায়ে খুন হওয়ার ইতিহাস। তারা বুঝতে পেরেছে এবারে ডাকসু ইলেকশনে তাদের ভরাডুবি হবে, যার কারণে তারা অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলার অবসান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটি এ আয়োজন করে। বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, কাপ্তাই উপজেলায় উৎপাদিত বিদ্যুতের শতভাগ চলে যায় জাতীয় গ্রিডে। এতে জেলার জনগণ বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বিদ্যুৎ বিভাগে দায়িত্বে থাকাদের অবহেলার কারণে স্থানীয়দের লোডশেডিং এর ভোগান্তি পোহাতে হচ্ছে। সেবা পেতে গ্রাহকদের হয়রানির শিকার হন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরায়। জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় দলটির নেতারা বলেন, জাতীয় নির্বাচন বানচাল করতে একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত। পলাতক স্বৈরাচারদের কৌশলে ফিরে আনতে এরা তৎপর উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সভায় বিএনপি নেতা নুরুল আমিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কাউন্সিল ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মন্দির কমিটির প্রতিনিধিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে পরিষদের নেতারা আগামী দুর্গোৎসব সম্পন্ন করার প্রস্তুতি, পূজা মণ্ডপের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সভা শেষে কাউন্সিল অধিবেশনে চন্দন মজুমদারকে সভাপতি এবং নিখিল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে 2 বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের রাউজানের মেধাবী 6000 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে জসিমউদ্দিন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই ধরনের বৃত্তির কারণে মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত হবে বলে মন্তব্য করেন। শিক্ষা খাতের উন্নয়নে আগামীতে বিভিন্ন উদ্যোগ এবং কর্মপরিকল্পনার কথা জানান আয়োজকরা। এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জসিমউদ্দিন সহ থানার ওসি, শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ সহ বিভিন্ন খাতে 40 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা প্রদান করেছে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট। সকালে নগরীর মহদ্দার হাটে ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। সমাজ এবং মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষামূলক গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 16টি শিক্ষা প্রতিষ্ঠান ও 3টি মসজিদ নির্মাণের জন্য এবং 21 জন ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়। এ সময় ট্রাস্টের সচিব, শিক্ষাবিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।